আলু ঝোলে ঝোলে আলু দিয়ে দিচ্ছি। আলুটা হয়ে গেলে তারপরে এই যে মাছটা দিয়ে দেবো। এখন এই ইলিশ মাছ ভাজার এখন আমি রাইস কুকারের যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আগে করছিলাম, এখন 5 মিনিট পরে আমি নামায় ফেলবো। ধনিয়া পাতা দিলে ভালো হতো, বাট ধনিয়া পাতা ছিল না। তো আমাদের রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে এই যে বাটিতে সার্ভ করব। তারপর রাইস কুকারে আবার ভাত রান্না করব। মাছটা পরে উঠাবো, কারণ মাছ ভেঙে যেতে পারে। আমি ঝোল এবং আলুটা আগে সার্ভ করে নিচ্ছি, মাছটা পরে নিব। মাছটা ভেঙে গেলে তখন ভালো লাগবে না খেতে, বা দেখতে ভালো লাগবে না। সুন্দর স্মেল বের হচ্ছে। এখন তো ইলিশটা একটু সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে। তো আপনারাও ইলিশই করেন। আমি পুরোটা রান্না করিনি, অল্প রান্না করছি। মাথা লেজ আরো 3 পিস আর মাথা লেজ রেখে দিছি, যে দিয়ে রান্না করব আপনাদের। কচু 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 শাকে না, তারপর রান্না করব। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি খাবো। তো ঝোল আর আলু নিচ্ছি। বাটিতে বেড়ে রাখছিলাম, তখন একটা ঝোল নেই। তো দেখি কেমন হয়েছে। উফ গরম। আমি অনেক ঝাল দিছি, জানি এই সাথে খেতে পারবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও গরম। ঝাল আসলে বেশি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করবেন গাইস, এত 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 মজা হয়েছে বলার মতো না। খুব খুব খুবই মজা হয়েছে। আমার একটু ঝোল নেই। আসলে আসলে ঝাল ছাড়া তরকারি লোভনীয় হতেই পারে না, কোনোভাবেই না। ভীষণ ভীষণ মজা। সত্যি অসাধারণ। তো আমার আসলে প্রচন্ড ক্ষুধা লাগছে, আর ভীষণ ঝাল ঝাল হয়েছে। মাছটা তাজা, মাত্র এনেই রান্না করছে। তো গাইস, আমি খেতে থাকি। আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।